সো টাইপ 5 এর ভিতরে আসলে ত্রিকোণমিতির যত সূত্র আমরা শিখেছি সকল সূত্রের ব্যবহার আমরা এখানে করছি। সো এখানে আমরা 7.1 থেকে শুরু করে 7.5 পর্যন্ত যা যাবতীয় আলোচনা করেছি সবই এখানে কম বেশি আসবে। তো এটা হচ্ছে আমাদের কেস 1 ট্রিগোনোমেট্রিক ফরম্যাটের। তো কেস 1টা কি? আমরা যে লাস্ট ক্লাসের আগের ক্লাসে যে সূত্রগুলো শিখেছি সেই সূত্রগুলো প্রয়োগ যখন লিমিট x টেন্ডস টু 0। সো লিমিট x টেন্ডস টু 0 হলে আমরা যে সূত্রগুলো শিখেছি, আমরা 6টা সূত্র শিখেছি, সেই সূত্রগুলো আমরা সরাসরি প্রয়োগ করতে পারবো। সো বলা যায় যে লাস্ট ক্লাস আর আজকের ক্লাসে নতুন কোনো থিওরি নেই, জাস্ট পুরোনো জিনিসই। এই রিলেটেড অঙ্কগুলো আমরা আজকে বেশি বেশি করব। সো 6 নাম্বার দিয়ে শুরু করছি, কারণ 5-এর যে অবশিষ্ট অঙ্কগুলো রয়েছে সেগুলোতে আমাদের কেস 2 বা কেস 3 দিয়ে আমাদের করতে হবে। সো আমরা 6-এর 1 নাম্বারের অঙ্কটা শুরু করছি। এটা হচ্ছে আমার কেস 1 এর ম্যাথ। সো আশা করি সবাই ত্রিকোণমিতিক সূত্রগুলো জানো। তারপর আমি আজকে দেখানোর চেষ্টা করব, বাট পরীক্ষার হলে মাথায় রাখো এই জিনিসগুলো কিন্তু মুখস্থ না থাকলে পারবে না। সো 6-এর 1 নম্বর অঙ্কটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos 2x ডিভাইডেড বাই x। তো এখন চলে আসছে সূত্রের কথা। তো ফার্স্ট অফ অল মনে করে দিই, এখানে আমাদের 7.4 এর একটা সূত্র লাগবে। সেই সূত্রটা ছিল এরকম যে cos 2a is equals to 1 minus 2 sin square a, সরি 1 minus 2 sin square a। হ্যাঁ, এখন আমি যদি এই -2 sin square এটাকে পক্ষান্তর করে বাম পাশে নিয়ে আসি, অর্থাৎ +2 sin square a, তাহলে এটা হয়ে যাচ্ছে 1 minus cos 2a। ওকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 1 minus cos 2x, 1 minus cos 2a সমান সমান আমরা 2 sin square a অর্থাৎ 2 sin square x বসাতে পারি। অর্থাৎ লিমিট x tends to 0 2 sin square x ডিভাইডেড বাই x। সো এখন আমরা খুব ভালো মতো করে জানি যে এই যে 2 এটা কি গুণ অবস্থায় রয়েছে, তার মানে যেটা গুণ অবস্থায় থাকে সেটা আমার ধ্রুবক পদ। তো ধ্রুবক পদের সাথে আসলে লিমিটের কোনো কাজ নাই, তাই আমরা ধ্রুবক পদটাকে বাইরে বের করে নিয়ে আসি। তো বাইরে যদি বের করে নিয়ে আসি তাহলে কি দাঁড়ায়, লিমিট x টেন্ডস টু 0, তাহলে উপরে থেকে যাচ্ছে সাইন স্কোয়ার এক্স। তো ভালো কথা, আমরা সাইন স্কোয়ার এক্স না দিয়ে আমরা সাইন এক্স হোল স্কোয়ার লেখা একই কথা। এখন আমরা যেহেতু সূত্র জানি, যেটা আমরা শিখে এসেছি সূত্র, সেই সূত্রটা কি শিখে এসেছি আমরা জানি যে লিমিট x টেন্ডস টু 0 সাইন এক্স ডিভাইডেড বাই এক্স হলে আমরা 1 বসাতে পারবো। ক্লাসে এটা নিয়ে আমরা বিস্তারিত কথাবার্তা বলেছি। তাহলে এখানেও আমরা চাইবো যে এখানে একটা এক্স থাকুক, কিন্তু যেহেতু সাইনের উপরে স্কোয়ার রয়েছে তাই এই টোটালটার উপরে কি থাকতে হবে, স্কোয়ার। কিন্তু আমাদের নিচে এক্স ছিল, সমস্যা নেই, কিন্তু এক্স স্কোয়ার ছিল না। তার মানে নিচে আমরা অতিরিক্ত একটা এক্স নিয়েছি, তাহলে সেই অতিরিক্ত এক্সটা আমার বাইরে গুণ করে দিতে হবে। এবং এই সম্পূর্ণ অংশটার মধ্যেই লিমিট প্রযোজ্য স্যার একটু হবে। আবার বলবেন? ওকে, হ্যাঁ বলবো। আমাদের যে সূত্রটা ছিল লিমিট x টেন্ডস টু 0, বেসিক সূত্র, সেই সূত্রটা কি ছিল, sin x ডিভাইডেড বাই x। ওকে, এখন খেয়াল করেন, আমার কাছে ছিল 2 sin স্কোয়ার x, যার ভিতরে 2 হচ্ছে ধ্রুবক পদ, গুণ অবস্থায় আছে, তাই 2টাকে সামনে নিয়ে আসছি, 2 এর সাথে এর কোনো কাজ নেই। দেন আমার কাছে ছিল sin স্কোয়ার x, তাহলে sin স্কোয়ার x কে আমি কি লিখতে পারি, sin x হোল স্কোয়ার। তাহলে sin x হোল স্কোয়ার লিখতে গেলে আমার নিচেও কি থাকতে হবে, x থাকতে হবে। তাহলে পুরোটার উপরে যদি আমি হোল স্কোয়ার দেই তাহলে আমার নিচে তো চলে আসলো এক্স স্কোয়ার, কিন্তু নিচে আমার কাছে ছিল হচ্ছে এক্স, আমি লিখেছি এক্স স্কোয়ার, তাহলে অতিরিক্ত নিয়েছি কি, নিচে একটা এক্স অতিরিক্ত নিয়েছি,
সেই এক্সটা আমরা ডান পাশে গুণ করে কাটাকাটি করে সমতা বিধান করে দিয়েছি। আমি কি বুঝাতে পেরেছি? এখন 2 ইন্টু আমাদের লিমিট, এখানে এটা একটা ফাংশন, এখানেও আমাদের প্রযোজ্য হবে, এটা একটা ফাংশন, এখানেও আমাদের লিমিটটা প্রযোজ্য হবে। অর্থাৎ লিমিট x টেন্ডস টু 0 sin x divided by x whole square into limit x tends to 0 x। এতটুকু কি বুঝতে পেরেছি? জি স্যার। যদি এতটুকু বুঝতে পারি তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে জিনিসটা দেখো। আমরা এখন সরাসরি মান বসিয়ে দিতে পারি, কিরকম মান না, বেসিক্যালি সূত্র বসাতে পারি যে 2 আগে থেকে ইনটু অবস্থায় ছিল, থাকুক। তো x tends to 0 sin x by x উপরে হোল স্কয়ার। তো হোল স্কয়ারটাকে যদি ভুলে যাই তাহলে sin x by x এর জন্য আমরা মান আনতে পারি 1। যেহেতু উপরে স্কয়ার রয়েছে তাই উপরে কি চলে আসবে, স্কয়ার, ইনটু দ্বিতীয় যে অংশটা রয়েছে এটাও গুণ অবস্থায় রয়েছে। দ্বিতীয় অংশতে এক্স এর জায়গায় যদি আমি 0-র কাছাকাছি মান বসিয়ে দিই তাহলে এটাকে 0ই বলা যায়। তাহলে 2 ইন্টু 1 স্কয়ার ইন্টু 0 ইজ ইকুয়ালস টু, এটা পুরোটা হয়ে যাচ্ছে 0। দ্যাটস ইট, এটাই আমাদের অ্যান্সার। এম আই ক্লিয়ার? জি স্যার। স্যার, হ্যাঁ বলেন। স্যার এখানে যদি sin x হোল স্কয়ার দিই তাহলে x স্কয়ার হবে না, sin স্কয়ার তো হবেই, দেন x এর মানও স্কয়ার হয়ে যাবে না? তাই সাইনের সাথে যে এক্স থাকবে সেটা স্কয়ার হবে? মেবি আমি ভুল হতে পারি, বাট আমি ভুলে গেছি থিওরিটা। সাইন থিটা হোল স্কয়ার, এটাকে কি লিখি আমরা? সাইন স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটা স্কয়ার লিখি। ওকে ওকে, হ্যাঁ এবার বুঝছি। 6-এর 2 নম্বরে চলে যাচ্ছি। 6-এর 2 নম্বর, আজকে আপনাদের ম্যাট্রিক্সের 3rd লেকচারটা আপলোড হয়ে যাবে, সো প্লিজ টাইম টু টাইম সেটা কভার করবেন সবাই। 6-এর 2 নম্বরে কি রয়েছে? লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos x ডিভাইডেড বাই x স্কয়ার। এখন আমাদের একটু আগে যে সূত্রটা শিখলাম আমরা 1 মাইনাস cos 2a, এটা হয়ে যাচ্ছে 2 sin স্কয়ার a। দেখেন 1 মাইনাস cos 2a, এই সূত্রটা হয়ে যাচ্ছে কি 2 sin স্কয়ার a। তাহলে এখানে আমার কাছে কিন্তু 2a নেই, মানে 2x নেই, আমার কাছে এখানে আছে 1 মাইনাস cos x অর্থাৎ 1 মাইনাস cos a। তাহলে কোণ যেহেতু এখানে যা থাকবে তার অর্ধেক এখানে হয়, তাই না? এই ধরনের ক্যালকুলেশন কিন্তু আমরা 7.3 তে 7.4 এ দেখে আসছি, এটাও হচ্ছে 7.4 এর সূত্রই। তো এখানে যে কোণটা থাকে তার ঠিক অর্ধেক কোণ এখানে বসে, তাহলে এখানে যদি a বসে তাহলে ডেফিনেটলি রাইট হ্যান্ড সাইডে আমার বসবে কত, a/2। এখানে কোণটা কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। বা এটাকে আপনি এভাবেও চিন্তা করতে পারেন যে 1 মাইনাস cos 2 ইন্টু a/2, এভাবেও চিন্তা করতে পারেন 1 মাইনাস cos 2 ইন্টু a/2, দেন এটা কি হয়ে গেল 2 sin স্কোয়ার a/2। সো আমরা এখন এই মানটা এখানে বসাবো, অর্থাৎ লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos x, এই জায়গাটায় আমরা বসাচ্ছি 2 sin স্কোয়ার x/2। খেয়াল করেন এই যে ত্রিকোণমিতিক মানগুলো আমরা একটার পর একটা বসিয়ে যাচ্ছি, এটা কিন্তু জানা থাকতে হবে, ঠিক আছে? ডিভাইডেড বাই হচ্ছে এক্স স্কোয়ার। ওকে ফাইন। এখন আসেন সে আবার আগের কথা, এই যে এখানে 2, এই 2টা কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, তাই না? তাহলে 2টা যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে 2টা কোথায় চলে আসবে, বাইরে। 2 ইন্টু লিমিট এক্স টেন্ডস টু 0, 2 ইন্টু লিমিট এক্স টেন্ডস টু 0। তাহলে উপরে দেখেন আমার কি রয়েছে, সাইন স্কোয়ার x/2। দেখেন মনোযোগ দিয়ে সবাই এই জায়গাটায়, আমার কি রয়েছে সাইন স্কোয়ার x/2, তাহলে আমার কি আসবে সাইন x/2 হোল স্কোয়ার আমরা লিখতে পারি। তাহলে উপরে যা লিখবো নিচেও আমার কি তাই থাকতে হবে, তো উপরে যা লিখবো নিচেও আমার কি তাই থাকতে হবে। তো ভালো কথা, আমি
দিলাম উপরে হোল স্কোয়ার। এখন চিন্তা করব কি অতিরিক্ত লিখেছি সেটাকে বাদ দিব। এখন চিন্তা করব কি অতিরিক্ত লিখেছি। তাহলে এখন খেয়াল করি, আমার উপরে x/2 ছিল সাইনের সাথে, তার উপরে হোল স্কোয়ার, উপরে কোনো কিছু অতিরিক্ত নেই। নিচে যদি দেখি, নিচে ছিল x², সো আমি এই x এর উপরে হোল স্কোয়ার, তাহলে x² ঠিক আছে। বাট এই হরের x² কে আমি আবার কত দিয়ে 2² দ্বারা ভাগ করলাম। খেয়াল করে নাও, এটার উপরে কিন্তু স্কোয়ার রয়েছে। 2² দ্বারা আমি কি করেছি? ভাগ করেছি। তাহলে আমাকে 1/2² অর্থাৎ 1/4 দ্বারা আমাকে আবার কি করতে হবে? গুণ করতে হবে না? কারণ আমি এই জিনিসটা অতিরিক্ত নিয়েছি। আমি কি বুঝাতে পারলাম? জি স্যার। জি স্যার। এখন এই 1/4 আমার হচ্ছে ধ্রুবক পদ, অ্যাগেইন নাম্বার, এটা দিয়ে আমার লিমিটের কোনো কাজ নেই, তাই এটাকে বাম পাশে নিয়ে আসি। 2 × 1/4 ইন্টু, এখানে আমরা এই ক্যালকুলেশনটা যখন করব তখন আমরা আগের ক্যালকুলেশনটাতে আমাদের লিমিট পরিবর্তন করার কোনো প্রয়োজন পড়েনি, বাট এই ক্যালকুলেশনটাতে আমাদের লিমিট পরিবর্তন করার প্রয়োজন পড়েছে। এখানে লিমিট, এখানে সাইন x/2 বা ডিভাইডেড বাই x/2 আছে, তাহলে আমাকে লিমিটটাও কি চেঞ্জ করতে হবে? x/2 তে চেঞ্জ করতে হবে। সো আমরা লিমিট পরবর্তী লাইনে লিখছি x/2 টেন্ডস টু 0 সাইন x/2 ডিভাইডেড বাই x/2 হোল স্কোয়ার। এবং এক্ষেত্রে অবশ্যই একটা সাইড নোট যায়, যেহেতু x টেন্ডস টু 0 সুতরাং x/2 টেন্ডস টু 0। তাহলে 2 × 1/4 এ কাটাকাটি করে আমার কি আসে? হাফ, ইন্টু সাইন x/2 টেন্ডস টু 0 এবং সাইন x/2 ডিভাইডেড বাই x/2 হোল স্কোয়ারের কারণে আমাদের ভ্যালুটা আসবে 1²। এবং সেই কারণে আমরা ফলাফলটা কি পেয়ে যাব? হাফ। দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। Am I clear? ওকে ফাইন। তাহলে চলে যাচ্ছি 6-3 নম্বরে। কারো কি তুলতে বাকি আছে? না স্যার, আমার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার আপনি সেকেন্ড লাইনে যে সূত্রটা বসিয়েছেন ওটা কেন ফার্স্টটা নিতে পারতাম, মানে এর আগে আচ্ছা, আপনার মাইক্রোফোনটা একটু চেক করে নেন। আপনার খুব ইকো হচ্ছে কথায়। আবার একটু প্রশ্নটা করবেন আপনি কাইন্ডলি, আমি বুঝিনি আপনার প্রশ্নটা। নাসিবা, আপনার প্রশ্নটা আমি বুঝিনি। স্যার আমি বলতেছিলাম যে আপনি এখানে a/2 কেন হ্যাঁ। নিয়েছেন, মানে এই সূত্রটা কেন নিয়েছেন? উপরের আচ্ছা, সূত্রটাও তো নিতে পারতাম আমরা। কেন কিভাবে নিব? আমার এখানে কি রয়েছে সেই জন্যই তো শুরু থেকেই বলছি, আমার এখানে কি রয়েছে সেটা দেখতে হবে না? আমার এখানে কি রয়েছে? 1 - cos x। আমার এখানে কি রয়েছে? 1 - cos x। আমি উপরের সূত্রটা তখনই নিতে পারতাম যদি আমার 1 - cos 2x থাকতো। 1 - cos 2x থাকতো। আগের অঙ্কটাতে আমরা নিতে পেরেছিলাম কারণ আমাদের কাছে 1 - cos 2x ছিল। এই অঙ্কতে আমাদের কাছে 1 - cos 2x নেই। সো 2x নেই বিধায় আমরা এই জিনিসটাকে কিভাবে চিন্তা করে নিলাম? আচ্ছা ঠিক আছে, তাহলে এটাকে 2 × a/2 এভাবে চিন্তা করে নেই। কারণ যেহেতু এই পাশে যেটা থাকে তার অর্ধেক হয়ে যায়, তাহলে x থাকলে সেটা কি হয়ে যাবে? x/2 হয়ে যাবে। আমি কি বুঝাতে পেরেছি? আর আমি তো সেকেন্ড লাইনের কথা বলছিলাম, মানে সূত্রের সেকেন্ডটা। হ্যাঁ, সূত্রের সেকেন্ড লাইনটাই আমি বসিয়েছি, কিন্তু এই যে 1 - cos a, এটাকে আমরা একটা লাইন এক্সট্রা করে 1 - cos 2 × a/2 এভাবেও লেখা যায়। এটা আপনাদের 7.3, 7.4 এগুলো নিয়ে অনেক কথা বলা হয়েছে। ঠিক আছে, আমরা আসলে থার্ড লাইন, এইটা, এই যে এই অংশটা আর এই অংশটার মধ্যে কোনো পার্থক্য নাই, একই জিনিস। এই দুইটা একই জিনিস, ঠিক আছে, কোনো পার্থক্য নাই। ওকে, নেক্সট ম্যাথে প্রবেশ করছি। আশা করি আপনি বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে আপনি পরবর্তীতে আমাকে বলবেন, চেষ্টা করব বোঝানোর। সো নাম্বার 6, 6-এর 3 নম্বর অঙ্ক। 6-এর 3 নম্বর অঙ্কতে আমাদের কি রয়েছে? লিমিট x টেন্ডস টু 0 1 - cos x ডিভাইডেড বাই x। তাহলে খেয়াল করেন, এখানেও কিন্তু আমার cos 2x নেই। আমার সূত্র প্রয়োগ করতে গেলে কিন্তু আমার এখানে 2x বানায় নিতে হবে, মানে 2 × সামথিং বানায় নিতে হবে, অর্থাৎ 1 - cos 2
ইনটু সামথিং, সেই সামথিংটা এক্স হতে পারে বা যে কোনো কিছু হতে পারে, এটা বসালেই আমি শুধুমাত্র কি বসাতে পারবো, 2 sin স্কোয়ার এক্স, এই সূত্রটা বসাতে পারবো, যেহেতু এটা মাইনাসের সূত্র এবং একটাই জিনিস বসাতে পারবো, সেটা হচ্ছে 2 sin স্কোয়ার এক্স। এখন এই জায়গাটাতে যদি 2 ইন্টু এক্স না থেকে অন্য কিছু থাকে, অর্থাৎ এখানে কিন্তু 2 নেই, তাহলে এখানে 2 নেই, যেহেতু যেহেতু আমরা কি করছি, এটা সরাসরি অঙ্কের মধ্যেই লিখি, এখানে যেহেতু আমার 2 নেই, তাহলে আমরা এখানে কি লিখছি, 1 মাইনাস cos 2 ইন্টু এক্স বাই 2, তার মানে 2 ইন্টু এক্সটাকেই আমি 2 ইন্টু এক্স বাই 2 করে ফেললাম, 2 আর 2 কাটাকাটি গেলে আমার কাছে cos এক্সই রইলো, যাতে আমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারি। তাহলে আমাদের লিমিট x টেন্ডস টু 0, 1 মাইনাস cos 2 ইন্টু এক্স বাই 2, এটা আমার সূত্র কনভার্ট হয়ে গেল 2 sin স্কোয়ার এক্স বাই 2, নিচে ডিভাইডেড বাই আমার কাছে রইলো x। ঠিক আছে, এখন আমাদের এগেইন প্রত্যেকবারই একই কথা বলছি, এই যে 2, এটা আমাদের ধ্রুবক পদ, বাইরে চলে আসলো, সামনে নিয়ে আসলাম। খেয়াল রাখবে, লিমিটে যেরকম ধ্রুবক পদকে আমরা বাইরে নিয়ে আসছি, ঠিক তেমনি ভাবে আমরা যখন ডিফারেন্সিয়েশন করতে যাব বা ইন্টিগ্রেশন করতে যাব, যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন করছি, যেমন এখানে আমরা কার সাপেক্ষে ক্যালকুলেশন করছি, এক্স এর সাপেক্ষে, এক্স যেখানে নেই তার সাথে আমার লিমিটের কোনো সম্পর্ক নেই। ঠিক তেমনি ভাবে এই কনসেপ্ট গুলো কিন্তু আমাদের আস্তে 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 ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, এই কনসেপ্ট গুলোর দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে, যে যখনই আমরা কোনো একটা কিছু সাপেক্ষে ব্যবকলন করব বা সমকলন করব, সেই সাপেক্ষটার সাথে যার কোনো সম্পর্ক থাকবে না, তখন তাকে কিন্তু আমরা ধ্রুবক পদ হিসেবে ধরে বাইরে নিয়ে আসবো। ঠিক আছে, সো 2 ইন্টু লিমিট এক্স টেন্ডস টু 0, এখানে আমাদের রয়ে গেল সাইন স্কোয়ার এক্স বাই 2। তাহলে আমি একটা কাজ করি, সাইন এক্স বাই 2 ফার্স্টে দিলাম, খেয়াল করো, সাইন এক্স বাই 2 দিলাম, যেহেতু সাইন স্কোয়ার ডেফিনেটলি আমাকে কি হোল স্কোয়ার দিতে হবে, এবং নিচেও আমার কি একই কোণ থাকতে হবে, এক্স বাই 2, রাইট অর রং। এখন আমি টোটালটার উপরে কি দিলাম, স্কোয়ার দিলাম। এখন আমরা দেখবো অতিরিক্ত কি জিনিস নিয়েছি বা অতিরিক্ত বাদ দিতে হবে। তাহলে খেয়াল করি, আমরা এখানে সাইন এক্স বাই 2 হোল স্কোয়ার, হ্যাঁ সাইন স্কোয়ার এক্স বাই 2 ছিল, ওকে, লবে কোনো কিছু অতিরিক্ত নেইনি। বাট হরের দিকে যদি চিন্তা করি, হরে আমাদের ছিল এক্স, নিয়েছি এক্স স্কোয়ার, আর এই ডিভাইডেড বাই 2 স্কোয়ার, এটা তো ছিলই না, তার মানে এটা সমতা বিধান করার জন্য আমাদেরকে নিতে হবে এক্স বাই 4। এটা সমতা বিধান করার জন্য আমাদেরকে এক্স বাই 4 গুণ করতে হবে। এখন কোশ্চেন হচ্ছে এক্স বাই 4 কেন? দেখো এখানে আগে থেকে কিন্তু একটা এক্স ছিল, সেই এক্সটাকে এক্স এর জায়গায় আমি নিয়েছি কি এক্স স্কোয়ার, তাহলে অতিরিক্ত এক্স যেটা নিয়েছি সেটাকে আমি গুণ করে দিলাম। আর এখানে হরে আমি আবার 2 স্কোয়ার দ্বারা ভাগ করেছি, তাই আমি এখানে আবার 2 স্কোয়ার দ্বারা গুণ করে দিলাম, আলটিমেটলি 4 দ্বারা গুণ করে দিলাম। এই লাইনটা কি ভেঙে কিন্তু দুইটা লাইনে আলাদা আলাদা করে লেখা যায়, তোমাদের বোঝা সুবিধার জন্য তোমরা লিখতে পারো, বাট যেহেতু আই থিঙ্ক দ্যাট এই জিনিসগুলো তোমরা বুঝতে পারতেছো, তাই আমি ভাঙছি না। ঠিক আছে, যদি প্রয়োজন মনে করো তাহলে আরো এই লাইনগুলো ভেঙে 2-3টা লাইন আমরা লিখতে পারবো, সমস্যা নেই। এখন আবার খেয়াল করি, এই যে দেখো 2 ইন্টু, এখানে এটাও লিমিট গুণ অবস্থায় রয়েছে এবং এইখানে x বাই 4 রয়েছে, x বাই 4 রয়েছে। তাহলে এখন চিন্তা করো, এই x এর সাথে এই লিমিট x এর সম্পর্ক রয়েছে, কিন্তু এখানে যে 1 বাই 4 যেই ধ্রুবক পদটা রয়েছে, এর সাথে কিন্তু লিমিট x এর কোনো সম্পর্ক নেই। তার মানে এই 1 বাই 4 কে কিন্তু আমরা টান দিয়ে বাম পাশে, অর্থাৎ ধ্রুবক পদটাকে আলাদা করে ফেলতে পারি, অর্থাৎ সুতরাং 2 ইন্টু 1 বাই 4 আমি করে ফেললাম। তাহলে আমাদের কাছে কি রইলো অবশিষ্ট? আমাদের কাছে অবশিষ্ট রইলো লিমিট x টেন্ডস টু 0, সাইন x বাই 2 ডিভাইডেড বাই x বাই 2 হোল স্কোয়ার ইনটু কি রইলো x। ক্লিয়ার? এবং যেহেতু এখানে আমাদের এই রাশি দুটি কি অবস্থায় রয়েছে, গুণ অবস্থায় রয়েছে, তাই আমাদের লিমিট দুইটা ক্ষেত্রেই প্রযোজ্য হবে, এবং সবগুলো যেহেতু গুণ অবস্থায় রয়েছে তাই আর আলাদা করে ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই। বাট যদি এখানে গুণ অবস্থায় না থেকে যোগ বা বিয়োগ অবস্থায় থাকতো তাহলে আমরা ব্র্যাকেট দিতাম। সো 2 ইন্টু 1 বাই 4 তাহলে কি হয়ে যাবে, 1 বাই 2 ইন্টু লিমিট x টেন্ডস টু 0, সাইন x বাই 2 ডিভাইডেড বাই x বাই 2 ইন্টু লিমিট, সরি তার উপরে হোল স্কোয়ার আছে, লিমিট x টেন্ডস টু 0, এখানে রইল x। এখন এখানে আমরা খেয়াল করব যে এই যে দ্বিতীয় অংশটাতে যে লিমিটটা ব্যবহার করলাম, এখানে আমাদের লিমিট চেঞ্জ করার প্রয়োজন
করবে, কারণ এখানে আমাদের সাইনের সাথে রয়েছে x/2 আর এখানে রয়েছে x। দ্বিতীয় অংশের জন্য আমরা একটু লিমিটটাকে চেঞ্জ করে দিব। এখানে রইল হাফ লিমিট x টেন্ডস টু 0 এর জায়গায় x/2 টেন্ডস টু 0 sin x/2 ডিভাইডেড বাই x/2 হোল স্কয়ার ইনটু দ্বিতীয় অংশটার জন্য আমার লিমিট এর পরিবর্তন করার প্রয়োজন নেই, তাই দ্বিতীয় অংশ যেরকম ছিল সেরকম থাক। সো এখন এখানে রইল হাফ ইনটু এই যে অংশটা রইল, এই অংশটা এখন আমাদের কিন্তু আমাদের সূত্রের সাথে সম্পূর্ণভাবে মিলে যায়। আমরা ডিরেক্টলি এখানে 1 বসাতে পারি, যেহেতু তার উপরে স্কয়ার আছে তাই এখানে হয়ে যাবে হচ্ছে 1 স্কয়ার। এবং দ্বিতীয় অংশতে যদি আমরা সরাসরি x এর মান বসিয়ে দিই তাহলে এখানে হয়ে যাচ্ছে 0। তার মানে আলটিমেটলি আমাদের অ্যান্সারটা কি আসে? 0। সো কারো কোনো কনফিউশন আছে? আর একটু তোলার টাইম দেন। হ্যাঁ, তোলেন। আমি অঙ্কগুলোকে একই ছাঁচের ভিতরে ফেলে করানোর চেষ্টা করছি। একই ছাঁচের ভিতরে ফেলে। একই ছাঁচের ভিতরে ফেলে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে মানে যাতে আপনাদের যদি আপনারা গতকালকে অঙ্কগুলো আদৌ করে থাকেন তাহলে যেন আপনারা একবারে জিনিসগুলা মানে বসতে মানে যেন এখন খুব ইজি মনে হয়, আমি সেটাই বুঝাইতে চাচ্ছি। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি একটু মাসুম বা মাসুদ বা সাজিদ বা নিলয় যে কোনো একজন অ্যান্সার করেন তো। রায়হানের কি অবস্থা? আর ওর সাথে তো কথা হয় না, দেখা হয় না। আচ্ছা, ওর কোনো ইনফরমেশন আছে কারো কাছে? আর ওর আইডি হ্যাক হয়ে গেছে স্যার, এর জন্য ক্লাস করতে পারে না স্যার। এখন ওর সাথে আমি ওকে ফোন দিয়েছি, ওর ফাদারের নাম্বারে আমি ফোন দিয়েছি বেশ কয়েকবার, লাস্ট 2-3 দিন ধরেই। ফোন নাম্বারও কি হ্যাক হয়েছে? ওইটা তো স্যার বলতে পারবো না, হইতেও পারে স্যার। ফোন নাম্বার হ্যাক হয়ে গেলে তো সমস্যা। ঠিক আছে, আর তার সাথে তো আমার কমিউনিকেশন করতে হবে, সে তো আমার সাথে কমিউনিকেশন করবে, জিনিসগুলো জানাবে। তো যাই হোক, আচ্ছা নিলয় বলতেছে সবকিছু ব্লার, আপনার কথা আটকে আটকে আসতেছে। আচ্ছা বলেন কোন অংশটাতে আপনি বুঝতে পারেন নাই? স্যার ওর নেটের সমস্যা স্যার। আচ্ছা, সো নেটের সমস্যা হলে তো আসলে সমস্যা। আমি একটা জিনিস বুঝি না, কিছু মনে করেন না, আপনারা সবাই কম বেশি গেম খেলেন, রাইট? সো দেখা যাচ্ছে যে ক্লাস করতে গেলে নেটের সমস্যা হচ্ছে, গেম খেলতে গেলেও তো আপনাদের ভালো কানেকশন লাগে, তো তখন আপনারা কি করেন? তখন নেটের কানেকশন কিভাবে ভালো হয়? আমি তো খেলি না স্যার, আমি কিভাবে বলবো স্যার? না বললাম আর কি। যাই হোক, ঠিক আছে, আমরা পরবর্তী স্যার এই অঙ্কতে যে চলে যাচ্ছি। আমি বলি ক্লিয়ার বললাম, এই স্যার এই যে আমার ভাই এখন যে গেম খেলতেছে, আমার ভাইয়ের নেট প্রবলেম হইতেছে, এই যে ওয়াইফাই সাথে নিয়ে বসে, কিছু হলে ওয়াইফাই তার খুলে ওয়াইফাই তার ঢুকায়, এভাবে স্যার ঠিক করতেছে। এটা হলে কি আমাদের নেট? আচ্ছা ভালো, ঠিক আছে। 6-4 নাম্বার, 6-4 নাম্বার খেয়াল করি। লিমিট x টেন্ডস টু 0। দেখো একই সূত্রের অঙ্ক অনেকবারই রয়েছে, 1 মাইনাস কজ 7x ডিভাইডেড বাই 3x স্কোয়ার। তাহলে এটাও কিন্তু সেই একই সূত্র, 1 মাইনাস কস 2x এর সূত্র, রাইট? 1 মাইনাস কস 2x এর সূত্র। তো আমি সূত্রটা বোঝানোর জন্য সূত্রটা লিখছি না, আমি এখন এই যে 7x আমার কাছে রয়েছে, 7x, এই 7x টাকে আমি যদি এখানে লিখি যে 1 মাইনাস কজ 7x, তাহলে নিশ্চয়ই এই এখানে যেহেতু 2x, এই অংশটা কি হয়ে যাচ্ছে? অর্ধেক হয়ে যাচ্ছে। তাহলে এই 7x এর অংশটাও কি অর্ধেক হয়ে যাওয়া উচিত? ইয়েস অর নো? অর্থাৎ আমাদের এই অংশটা কি হয়ে যাওয়া উচিত? 2 সাইন স্কোয়ার 7x ডিভাইডেড বাই 2, ডেফিনেটলি এরকম কিছু একটা হওয়া উচিত। তো সেই জিনিসটাই বোঝানোর জন্য আমরা 1 মাইনাস কস 7x এই লাইনটাকে একটা মাঝখানে একটা লাইন লিখে রাখি, সেটা কি 1 মাইনাস কস 2 ইন্টু 7x ডিভাইডেড বাই 2, বোঝার সুবিধার জন্য আমরা এই লাইনটা লিখি। সো আশা করি আমি বোঝাতে পেরেছি। সো আমরা এখন সেই কাজটা করছি। লিমিট x টেন্ডস টু 0, 1 মাইনাস কজ 2 into 7x divided by 2 divided by 3
x square. Okay, now is equals to limit x tends to 0. সো যেহেতু আমরা এখন cos 2 into 7x by 2 আমরা লিখছি, তাই আমরা লিখছি 2 into sin square 7x divided by 2 divided by 3x square. ওকে, এখন আমাদের এই জিনিসগুলোকে আলাদা আলাদা করতে হবে। এই অঙ্কটার জন্য আমি একটু ভেঙে ভেঙে তোমাদের ভেঙে ভেঙে দেখাই। হ্যাঁ, একটু এক্সট্রা লাইন, দুই একটা লাইন লিখবো, কারণ হয়তো অনেকে বুঝতে প্রবলেম হচ্ছে যে এক লাইনে এতগুলো চেঞ্জ করে ফেলতেছি কিরকম ভাবে। তো ফার্স্ট অফ অল দেখো কি ঘটনাটা ঘটে। ইজ ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু 0। আচ্ছা দেখো এখানে 2 গুণ অবস্থায় আছে, আচ্ছা থাকুক। আচ্ছা তারপরে এখানে 3x স্কয়ার নিচে আছে, আচ্ছা তাও থাকুক, 3x স্কয়ার নিচে আছে থাকুক। এখন খেয়াল করো আমার উপরে রয়েছে sin স্কয়ার 7x বাই 2। ঠিক আছে, ধরো sin 7x বাই 2, তার উপরে আমি দিলাম হোল স্কয়ার। তাহলে আমরা জানি সাইনের সাথে উপরে যা থাকবে হরেও আমার কি তাই থাকতে হবে, রাইট অর রং? তাই আমি এখানে করলাম হরে 7x ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। এই যে আমি 7x ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার নিলাম, অতিরিক্ত না এই পুরো অংশটা? কারণ আমার কাছে আগে থেকে 3x স্কয়ার ছিল, বাট আমি 7x ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার এটা তো ছিলই না, অতিরিক্ত নিয়েছি। তাহলে এই অতিরিক্ত জিনিসটাকে আমাকে অবশ্যই অবশ্যই কি করে দিতে হবে? গুণ করে দিতে হবে। যেহেতু 7x ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার আমরা ভাগ করেছি, তাহলে 7x ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার আমাকে কি করতে হবে? গুণ করতে হবে। আমরা কি বুঝতে পেরেছি? তাহলে খেয়াল করি, আমরা আবার একটু ভেঙে দিই। লিমিট x টেন্ডস টু 0। এখন সাইন রিলেটেড সবই কিন্তু, আমি কিন্তু কোনো মানে উপর নিচ লব হরে কোনো কিছু চেঞ্জ করছি না। আমি দেখো কি করছি, সাইনের সাথে যে ছিল, সাইনের সাথে কে ছিল? 7x বাই 2। তাহলে সাইনের সাথে 7x বাই 2 কেই রাখলাম। নিচে হরে ছিল 7x বাই 2, তাকেও 7x বাই 2 কেই রাখলাম। সাইনের উপরেও স্কয়ার, নিচে এটার উপরে স্কয়ার, এই পুরোটাকে আমরা হোল স্কয়ার লিখলাম। আর আলাদাভাবে আমার লবে গুণ ছিল 2, হরে গুণ ছিল 3x স্কয়ার ইন্টু 7x বাই 2, অর্থাৎ লবে ছিল 49x স্কয়ার, হরে ছিল 4। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? x স্কয়ার কাটাকাটি যাচ্ছে, এখানে 2 এর সাথে 4 কাটাকাটি যাচ্ছে, যে এখানে কি রইলো 2। তাহলে আলটিমেটলি আমার 49 ডিভাইডেড বাই 3 দুগুণে 6 আমার অবশিষ্ট আছে ধ্রুবক। তাহলে 49 বাই 6 এটাকে আমি টান দিয়ে কোথায় নিয়ে আসতে পারি? বামে, ধ্রুবক পদ আকারে। এখন কোশ্চেন, স্যার আমি যদি এখানেই রাখি কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই, ইচ্ছা আপনার রাখেন। ঠিক আছে, আমি এই অঙ্কগুলো একটা প্যাটার্নে করাতে চাচ্ছি, আপনি ওখানে রাখতে চাইলে রাখেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আনতে হবে এমন কোনো কথা নেই। আচ্ছা গেল। তারপরে আমাদের এই যে এখানে লিখলাম আমরা sin 7x বাই 2 ডিভাইডেড বাই 7x বাই 2 হোল স্কয়ার, এখানে যেহেতু আর কোনো x সম্বলিত পদ নাই, তাহলে ডেফিনেটলি আমার যে লিমিটটা রয়েছে সেই লিমিটটাও কি হওয়া উচিত? 7x ডিভাইডেড বাই 2 হওয়া উচিত। তাহলে আমরা লিমিট 7x ডিভাইডেড বাই 2 টেন্ডস টু 0 sin 7x ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 7x ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার যদি দিয়ে দেই, সাইড নোট দিয়ে দিলাম, যেহেতু x টেন্ডস টু 0, সুতরাং 7x ডিভাইডেড বাই 2 টেন্ডস টু 0 হবে। তাহলে দেখেন এখানে আমরা 49 ডিভাইডেড বাই 6 বলার সাথে সাথে এই বাকি যে অংশটা রয়েছে, এই বাকি অংশটা কি হয়ে গেল? 1। বাট তার উপরে কি রয়েছে? স্কয়ার। যদিও 1 এর উপরে স্কয়ার, বাট তারপর আমরা স্কয়ারটা দেখাবো। তাহলে আসলে আলটিমেটলি আমাদের ফলাফলটা কি রইলো? 49 ডিভাইডেড বাই 6 আমাদের ফলাফলটা রইলো। আমি কি বুঝাতে পারলাম? সবাই বুঝাতে পেরেছি? জি স্যার। ওকে ফাইন। আরো কোনো কনফিউশন আছে বা তুলতে সময় লাগবে? ও আচ্ছা, আপনাদের তো একটা গুড নিউজ দিতে ভুলেই গেছিলাম আমি। আমি তো খুবই ভুলে যাচ্ছি জিনিস। সেটা হচ্ছে আজকে আমরা প্রায় টানা 4 দিন ক্লাস নিলাম না? টানা 4 দিন ক্লাস নিলাম লিমিটের উপরে, তাই না?
সো আমরা বুধবার ক্লাস নিয়েছি, বৃহস্পতিবার নিয়েছি, শুক্রবার নিলাম, শনিবার নিলাম। তো আপনাদের আগামী পরশুদিন, আপনাদের আগামীকালকে ব্রেক থাকবে। আগামী পরশুদিন আপনাদের এই লিমিট সংক্রান্ত আমি যতটুকুই আলোচনা করেছি না কেন, সেটার উপরে এমসিকিউ টেস্ট গুগল ফর্মে 10 মিনিট টাইম দিব, ঠিক আছে? আমি লিংক দিয়ে দিব, সবাই জুমে অ্যাক্টিভ থাকবেন, মানে জুমে কানেক্টেড অবস্থায় থাকবেন। সেই অবস্থায় আমি গুগল ফর্মের লিংক দিব এবং সেই অবস্থায় আপনারা 10 মিনিটের মধ্যে অ্যান্সার দিয়ে আমরা ক্লাস শুরু করে দিব। একদম 5টার সময় শুরু হবে। সো দয়া করে 5টার 2 মিনিট আগে জয়েন করবেন। লিংক আমি আগেই দিয়ে দিব, বা লিংক দেওয়া ছাড়াই আপনারা জয়েন করতে পারবেন, কারণ লিংক আপনাদের কাছে আগেই দেওয়া আছে। আমি কি বুঝাতে পেরেছি? ওকে, তাহলে জি চলে স্যার। যাচ্ছি 6-এর 5 নম্বরে। আবারও বলছি, লিমিটের অঙ্ক এখন পর্যন্ত যতটুকু লিমিটের অঙ্ক করেছি ঠিক ততটুকু, এক্সট্রা কোনো কিছু না। আমার লেকচার ভিডিওটা 2বার দেখলে যদি গাইড থাকে, 2-একটা প্রশ্ন যদি ফলো করেন টুকটাক আমার ক্লাসের মধ্যে, তাহলেই হয়ে যাবে। কোনো প্রশ্ন পেঁচাবো না, কোনো কঠিন কিছু করব না, জাস্ট আমার বলা কথাটুকু কতটুকু আপনি মনে রাখছেন সেইটাই আমি টেস্ট করব। 6-এর 5 নাম্বার, লিমিট x tends to 0, 1 minus 2 cos x plus cos 2x। আচ্ছা, ওয়াইফাই এর জন্য আমার কথা বিকৃত হয়ে গেছে। আগামী পরশুদিন লিমিটের উপরে এমসিকিউ টেস্ট গুগল ফর্মে হবে, ক্লাস টাইমে 5টার সময়। আশা করি এতটুকু ইনফরমেশন এনাফ। এখন এখন খেয়াল করি যে এখানে আমরা দেখতে পাচ্ছি 1 minus 2 cos x plus cos 2x। সো এখন আমরা একটু আবার 7.3 তে ফেরত যাব। 7.3 তে ফেরত যাব। কেন 7.3 তে কেন ফেরত যাব? কারণ 7.3 তে আমাদের সূত্র রয়েছে কি, সেটা cos 2a is equals to 2 cos square a minus 1। ঠিক আছে, এখান থেকে আমরা যদি পক্ষান্তর করি, -1টাকে পক্ষান্তর করে যদি নিয়ে আসি, তাহলে 1 plus cos 2a is equals to আমরা কি লিখতে পারি, 2 cos square a আমরা লিখতে পারি। am I clear? পারি না লিখতে? তাহলে খেয়াল করি, এখানে দেখেন এই যে 1 আর cos 2x আমি যদি পাশাপাশি লিখি, মানে 1 plus cos 2x যদি পাশাপাশি লিখি, তাহলে আমি 2 cos square x লিখতে পারি। তাহলে আসেন আপনাদের বোঝার সুবিধার জন্য আমি লাইনটাকে পাশাপাশি লিখি। ধরেন এটা -2 cos x, এটাকে সামনেই রাখি, +1 plus cos 2x পাশাপাশি রাখলাম, divided by x square is equals to limit x tends to 0, -2 cos x plus 1 plus cos 2x, সেই জায়গায় আমরা কি লিখতে পারি, 2 cos square x divided by x square। ক্লিয়ার? ওকে, ফাইন, is equals to limit x tends to 0। আমি যদি -2 cos x কমন নেই, তাহলে -2 cos x কমন নেওয়ার জন্য আমার ঘটনাটা হয়ে গেল 1 মাইনাস cos স্কোয়ার x থেকে cos x কমন নিয়েছি, তাহলে আমার কি থাকবে, শুধুমাত্র 1 মাইনাস cos x থাকবে, ডিভাইডেড বাই x স্কোয়ার। ওকে, এখন আমাদের সূত্র বাকি রয়েছে, এই যে দেখো 1 মাইনাস cos x, অ্যাগেইন আবার 7.3 যে সূত্রগুলো এখন প্রয়োগ করে আসছে, 1 মাইনাস cos x, অ্যাগেইন এটা সমান আমরা কি লিখতে পারি, আগের পৃষ্ঠায় যে অঙ্কগুলো করে রয়েছে, 2 sin স্কোয়ার x বাই 2 লেখা যায়। তাহলে এই লাইনটা লিখতে গেলে আমরা একটু লাইনটাকে ভেঙে লিখি, অর্থাৎ লিমিট x tends to 0, -2 cos x into 1 মাইনাস, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেই, cos 2 into x by 2। এই লাইনটা লেখাটা ভালো, এটা এক্সট্রা কোনো লাইন না, মানে এমন না যে অতিরিক্ত লাইন লিখছি, এভাবেই সব জায়গায় লিখে সবাই। সরাসরি যখন আমরা সূত্র প্রয়োগ করতে পারি না, সূত্রটাকে যখন আমাদের টুইট করতে হবে, টুইট করা মানে হচ্ছে একটু চেঞ্জ করতে হবে, তখন আমরা চেঞ্জের অংশটা দেখিয়ে দিই। সো লিমিট x tends to 0,
2 cos x 1 minus cos 2 x by 2, এক্ষেত্রে আমরা কি বলবো, ইন্টু 2 sin স্কোয়ার x by 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। সো এখনো আমি লাইনটা তোমাদের জন্য ভেঙে ভেঙে দেওয়ার চেষ্টা করছি, খেয়াল করো। লিমিট x টেন্ডস টু 0, এখানে -2 আর 2 গুণ হয়ে গেল -4, নাইস, ইনটু তারপরে sin স্কোয়ার বাই 2, রাইট? তাহলে এটাকে একটা কাজ করি, sin x বাই 2 হোল স্কোয়ার লিখি, ঠিক আছে? তাহলে এইখানে সাইনের সাথে যা রয়েছে সেইটা সমান করে আমার নিচে কি দেওয়া দরকার, x বাই 2 হোল স্কোয়ার দেওয়া দরকার। ইয়েস অর নো? বুঝতে পারছি, x বাই 2 আমার কি জি, দেওয়া স্যার। দরকার, হোল স্কোয়ার দেওয়া দরকার। আচ্ছা, কিন্তু আমার কাছে তো x বাই 2 হোল স্কোয়ার ছিল না, হ্যাঁ, আমার কাছে শুধু x স্কোয়ার ছিল। তাহলে আমি কি করেছি, অতিরিক্ত 1/4 নিয়েছি না? তাহলে সেই জিনিসটা আমি কি করব, গুণ করে দিব, দিলাম গুণ করে, খেয়াল করো, দিলাম গুণ করে। আচ্ছা, ইনটু আমার কাছে কিন্তু cos x ছিল, তাহলে লিখে ফেললাম cos x। দেখো, এখন চিন্তা করে দেখো, এখানের যে -4, এখানের +4,